আসসালামু আলাইকুম। বোর্ডে একটা কোশ্চেন দেওয়া আছে, হ্যাঁ একটা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনটা এসেছিল চিটাগং ইউনিভার্সিটির 2019-20 সেশনে বি ইউনিটে, সিইউ 2019-20 সেশন, আর ইউনিট হচ্ছে বি। এই প্রশ্নটা যে আপনি একটু দেখেন, এখানে দুইটা গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে দুইটা। প্রশ্নটা একটু বড় গ্যাপ আছে দুইটা। এখন গ্যাপ দুইটা থাকলেও ঘাবড়ানোর কিছু নেই। আমি একটা কথা বলেছিলাম কিছুদিন আগে, একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম যে এমন এমসিকিউ আপনাকে দেওয়া থাকবে যে এমসিকিউর উত্তর আপনি 30 থেকে 35 সেকেন্ডে করতে পারবেন। 30 থেকে 35 সেকেন্ড, হ্যাঁ এরকম এমসিকিউ দেওয়া থাকবে, এটা আমি কয়েকদিন আগেই বলেছিলাম। তো এখন দেখেন এই এমসিকিউটা যদি আপনি একটু খেয়াল করেন, একটু যদি আপনি টেকনিক খাটান, হালকা টেকনিক, বেশি লাগবে না, তাহলে আপনি এটা 30 থেকে 35 সেকেন্ডে করতে পারবেন। দেখেন আমি ব্যাখ্যা করার জন্য আমার 2 থেকে 3 মিনিট অথবা 4 মিনিট 5 মিনিট লাগতে পারে, কিন্তু আপনি তো পরীক্ষা হলে ব্যাখ্যা করবেন না, আপনি পরীক্ষা হলে জাস্ট প্রশ্ন দেখবেন আর উত্তর তাকাবেন। আমি একটু ব্যাখ্যা করি। এখানে দেখেন যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন কিন্তু রিলেটিভ প্রোনাউন। আপনি যদি একটু খেয়াল করেন, 4টা অপশন রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে, 4টা অপশন রিলেটিভ প্রোনাউন। যে যেখানে একাধিক প্রোনাউন দেওয়া, আমি রিলেটিভ প্রোনাউন সিলেক্ট করলাম, রিলেটিভ প্রোনাউন দেওয়া। অর্থাৎ এই দুইটা গ্যাপে প্রত্যেক, যেহেতু গ্যাপ দুইটা, উত্তরও দুইটা হবে, তো প্রত্যেকটা অপশন দুইটা করে অ্যান্সার দেওয়া আছে, দুইটা করে সম্ভাব্য অপশন দেওয়া আছে, প্রত্যেকটা অপশনের মধ্যে আমার দুইটা করে দেওয়া আছে। কোনটা সঠিক উত্তর হবে এটা আপনাকে বেছে নিতে হবে। এখন দেখেন, আপনি যদি একটু টেকনিক খান, আমি আবারও বলছি, আমি এখানে এক্সপ্লেন করতেছি, আমার সময় বেশি লাগতেছে, পরীক্ষা হলে আপনার সময় লাগবে না। প্রথমে যদি আপনি দেখেন হাউস, দ্য হাউস, দ্য হাউস, এখানে হাউস হচ্ছে একটা কি বস্তু, বস্তুর সাথে কখনো হু বসে না, বস্তুর সাথে কখনো হু বসে না। তাহলে অপশন এ প্রথমেই বাদ, অপশন এ প্রথমেই বাদ, আমার পরের গ্যাপ দেখাও লাগবে না, আমার পরের গ্যাপ দেখাও লাগবে না। প্রথম অপশনটা, প্রথম দ্য হাউস এতটুকু পড়ার পরে প্রথম অপশনটা বাদ। এবার আমি একটু পড়ি, দ্য হাউস ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্ক দেওয়া, ইজ অ্যাডজাসেন্ট টু, এই অ্যাডজাসেন্ট টু মানে সংলগ্নে কিংবা কাছাকাছি, সংলগ্নে, কাছাকাছি, পাশে, লাগানো, এরকম বোঝায়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য হাউস ব্ল্যাঙ্ক ইজ অ্যাডজাসেন্ট টু দ্য চার্চ ইজ মাইন। তো আমার একটা কমা দেওয়া আছে, আই ওয়াজ দ্য ওয়ান, আই ওয়াজ দ্য ওয়ান। এখন দেখেন, ব্ল্যাঙ্ক মেট ইউ দ্য আদার ডে। এখানে আপনি যদি সেকেন্ড অপশনটা খেয়াল করেন, সেকেন্ড গ্যাপটা খেয়াল করেন, সেকেন্ড গ্যাপটার ঠিক আগে, সেকেন্ড গ্যাপটার ঠিক আগে যদি আপনি খেয়াল করেন, আপনার এটা খুব মানে হাতের তুলি মেরে কি আঙুল তুলে দিয়ে কি উত্তর হয়ে যাবে, কিরকম দেখেন। দেখেন এখানে দ্য ওয়ান, দ্য ওয়ান দ্বার কি বোঝাচ্ছে দেখেন তো, দ্য ওয়ান দ্বার কারা বোঝাচ্ছে, আই, আই ওয়াজ দ্য ওয়ান। এখানে দ্য ওয়ান দ্বারা কাকে বোঝাচ্ছে, দ্য ওয়ান দ্বারা বোঝাচ্ছে কাকে, আই। দ্য ওয়ান দ্বারা মূলত এখানে আই কে বোঝাচ্ছে, ঠিক আছে, দ্য ওয়ান দ্বারা বোঝাচ্ছে আই। এখন আই মানে কি, মানুষ, ব্যক্তিবাচক। এখন আপনি পরের 3টা অপশন খেয়াল করেন। প্রথম অপশনটা প্রথম গ্যাপের জন্য, দ্বিতীয়টা দ্বিতীয় গ্যাপের জন্য। দেখেন দ্যাট, দ্যাট কি কখনো হায়ার, ঠিক আছে, বস্তুর জন্য হতে পারে, হাউসের জন্য হায়ার হতে পারে, কিন্তু বস্তুর জন্য, কিন্তু ব্যক্তির জন্য, আয়ের জন্য কি দ্যাট হবে না, তার অপশন বিও কাটা। অপশন সি দেখেন, দ্য হাউস অফ দ্যাট, বস্তুর জন্য দ্যাট হতে পারে। আবার দেখেন, আই ওয়াজ দ্য ওয়ান হু, হু মেট ইউ দ্য আদার ডে। এতটুকু বলে আমার উত্তর হয়ে গেছে। কেন? কারণ ব্যক্তির জন্য, বস্তুর জন্য কি যায়, দ্যাট ব্যবহার করা যায়। আর আই ওয়াজ দ্য ওয়ান, এখানে এই দ্য ওয়ানটা হচ্ছে আই, এই আইয়ের জন্য কি ব্যবহার করা যায়, হু। আইয়ের জন্য কি ব্যবহার করা যায়, তখন কি হবে, হু। তাহলে আমি দুইটা উত্তর, দুইটা সম্ভাব্য, দুইটা সঠিক উত্তর আমি পেয়ে গেলাম। একটা হবে দ্যাট, একটা হবে হু। এখন দ্যাট আর হু কোথায় আছে, অপশন সি তে। অপশন সি হচ্ছে কারেক্ট, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। অপশন ডি কেন হবে না, ওই যে প্রথমটা দ্য হাউস, এটার জন্য দ্যাট হয়, কিন্তু
পরেরটা হচ্ছে আই, ব্যক্তি, ব্যক্তির জন্য কখনোই হুইচ হয় না, হুইচ হয় না, এটা কাটা। এখন আপনি কেন পরীক্ষা হলে 30 সেকেন্ড জায়গা করবেন, আপনি যদি দুইটা গ্যাপ খেয়াল করেন, দুইটা গ্যাপের আগের ওয়ার্ডগুলো খেয়াল করেন, দুইটা গ্যাপের আগের ওয়ার্ডগুলো খেয়াল করেন। এর আগের ওয়ার্ডটা কি, এর আগের ওয়ার্ডটার সাথে যদি আপনি অপশনগুলো মিলান, দুইটা গ্যাপ, দুইটা গ্যাপের ঠিক আগের ওয়ার্ডটা দেখবেন। এখানে আমি আগের ওয়ার্ডটা হাউস দেখলাম, কিন্তু এখানে আমি এই গ্যাপটার আগে দা ওয়ান দেখলাম। দা ওয়ান দ্বারা কি, দা ওয়ান দ্বারা আসলে কি বোঝাচ্ছে, দা ওয়ান দ্বারা তাহলে আমাকে আরেকটু আগে যেতে হবে, আরেকটু আগে যেতে হবে। এই আই ওয়াজ দ্য ওয়ান, এখানে এই দা ওয়ানটা হচ্ছে মূলত আমি, আই ওয়াজ দ্য ওয়ান, আই ওয়াজ দ্য ওয়ান, তাহলে এই দা ওয়ানটা হচ্ছে আই। তাহলে আপনি যখন পরের অপশনে খেয়াল করবেন, আর আপনি পরের এখানে চিন্তাতে খেয়াল করেন, দ্যাট মানুষের জন্য দ্যাট হয় না, তারপরে আবার দ্যাট হয় না, হু হতে পারে, হুইচ হয় না। এখন যদি প্রথমটা মিলান, বস্তুর জন্য দ্যাট হয়, দ্যাট হয় সি নাম্বারে, আপনার উত্তর হয়ে গেছে। অর্থাৎ আপনি 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি গ্যাপগুলো খেয়াল করেন, তাহলে আপনি কি উত্তর করতে পারবেন। হ্যাঁ, তারপরও কারো যদি একটু বেশি সময় লাগে, আমি বলি কোন এমসিকিউ এমন আছে আপনার 10 সেকেন্ড উত্তর শেষ, কোন এমসিকিউ এমন আছে আপনার 10 সেকেন্ড উত্তর শেষ। দেখা যাবে আপনি 4টা এমসিকিউ করে ফেলছেন 1 মিনিটে, 60 সেকেন্ডের মধ্যে 4টা শেষ। তাহলে এরকম একটা প্রশ্ন যদি আপনার ওই মুহূর্তে, এরকম একটা প্রশ্ন যদি আপনার ওই মুহূর্তে, আপনার একটা প্রশ্ন যদি আপনার 1 মিনিট লেগেও যায়, আপনার যদি ওই মুহূর্তে যদি এরকম একটা প্রশ্ন 1 মিনিট লেগেও যায়, তখন তেমন একটা সময় হবে না, কারণ যে বাড়তি সময়টা আপনি এখানে খরচ করতেছেন, ওইগুলো কিন্তু কি আরেকটা দিয়ে কভার করে ফেলছেন, অথবা আর 3টা দিয়ে কভার করে ফেলছেন। তো এটা ছিল কথা। আলোচনা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।